honesty is the best policy. খুবই সত্য কথা. How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা আমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 10.3.6. তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো. শুরু করছি. Read the text in activity 10.3.4 again and discuss the following questions in pair. Later, share your responses with the class. বাংলায় বলা হলো অ্যাক্টিভিটি 10.3.4 এ দেওয়া টেক্সটটি আবার পড়ো. তারপর জোড়ায় নিচের প্রশ্নগুলো আলোচনা করো. উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো. এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে. আমরা দেখি এ নাম্বার প্রশ্নটা কি দেওয়া হইল. Where have you found the thesis statement in the essay? তুমি প্রবন্ধে থিসিস বিবৃতিটি কোথায় পেয়েছ? উত্তরটা কিন্তু তোমাকে লিখতে হবে. তারপরেও তোমার লিখার সুবিধার্থে আমি লিখে রেখেছি, দেখাচ্ছি. দেখো অ্যান্সার্স এ নাম্বার. I have found the, এটা thesis হবে না, thesis হবে. Thesis statement at the beginning of the essay. আমি thesis বিবৃতিটি প্রবন্ধের শুরুতে পেয়েছি. দ্যাট ইজ, সেটা হলো বুলিং এ কাজ ইন সোসাইটি. বুলিং বা উৎপীড়ন সমাজে একটি অভিশাপ. এবার আমরা পরের প্রশ্নটা দেখে আসি. বি নাম্বার প্রশ্ন কি বলল? হোয়াট ডাজ দ্য রাইটার টেল ইন দ্য থিসিস স্টেটমেন্ট? থিসিস বিবৃতিতে লেখক কি বলেছিলেন? আমরা উত্তরটা দেখে আসি. বি নাম্বার, দ্য রাইটার টেলস দ্যাট বুলিং ইজ আ সিভিয়ার প্রবলেম ইন সোসাইটি. লেখক বলেন যে বুলিং বা উৎপীড়ন সমাজে একটি গুরুতর সমস্যা. এমফাসিজিং ইট অ্যাজ আ কাজ ডিউ টু ইটস ডিট্রিমেন্টাল ইম্প্যাক্ট অ্যান্ড ওয়াইড স্প্রেড অকারেন্স. যাতে ক্ষতিকর প্রভাব এবং ব্যাপকতার কারণে অভিশাপ হিসাবে তুলে ধরে. পরের প্রশ্নটা আমরা দেখে আসি. সি নাম্বার, হাউ মেনি বডি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য এসে? প্রবন্ধটিতে কয়টি বডি প্যারাগ্রাফ আছে? উত্তরটা দেখে আসি আমরা. সি নাম্বার উত্তরটা, দেয়ার আর 3 বডি প্যারাগ্রাফস ইন দ্য এসে. রচনাটিতে 3টে বডি প্যারাগ্রাফ আছে. এবার আমরা ডি নাম্বারের প্রশ্নটা দেখে আসি. ডি নাম্বার, how many causes have you identified in the essay? প্রবন্ধে তুমি কয়টি কারণ চিহ্নিত করেছ? What are they? তারা কি কি? উত্তরটা দেখে আসি আমরা. ডি নাম্বার, I have identified 5 causes in the essay. আমি প্রবন্ধটিতে 5টা কারণ খুঁজে বের করেছি. দেয়ার, সেগুলো হলো: 1 নাম্বার, cultural factors like race and ethnicity leading to racial bullying. জাতি, বর্ণ ও জাতিসত্তার মতো সাংস্কৃতিক কারণগুলো সাম্প্রদায়িক বুলিংয়ের দিকে ধাবিত করে. 2 নাম্বার, হাই প্যারেন্টাল expectations resulting in stress and frustration for some children. পিতামাতার উচ্চ প্রত্যাশার ফলে কিছু সন্তানের জন্য চাপ এবং হতাশা দেখা দেয়. লিডিং টু বুলিং বিহেভিয়ার, যেটা বুলিং আচরণের দিকে ধাবিত করে. এরপর 3 নাম্বার, ডিসফাংশনাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড causing children to bully others. ডিসফাংশনাল পরিবার, পারিবারিক পটভূমির কারণে শিশুরা অন্যদের বুলিং করে. এরপরে 4 নম্বরে আছে
seeking attention, desiring to appear brave or confident, and lack of empathy or compassion contributing to bullying. মনোযোগ আকর্ষণ করা, সাহসী বা আত্মবিশ্বাসী হওয়ার আকাঙ্ক্ষা করা এবং সহানুভূতি বা সমবেদনার অভাব বুলিংয়ে অবদান রাখে। 5 নাম্বার, bullying behavior associated with low self-esteem and the need to compensate for it by bullying others. বুলিং আচরণ হীনমন্যতা বোধ এবং অন্যদের বুলিং করে এর ক্ষতিপূরণ করার সাথে সম্পৃক্ত। এই ছিল ডি নাম্বারের উত্তরটা। এবার আমরা সর্বশেষ ই নাম্বারের প্রশ্নটা দেখে আসি। ই নাম্বার, what are the linking devices the writer used to describe the causes and effects of bullying? উৎপীড়নের কারণ এবং প্রভাব বর্ণনা করতে লেখক কোন কোন লিঙ্কিং ডিভাইস ব্যবহার করেছেন? গিভ এক্সাম্পলস ফ্রম দ্য টেক্সট, পাঠ থেকে উদাহরণ দাও। আমরা উত্তরটা দেখে আসি। ই নাম্বার, দ্য লিঙ্কিং ডিভাইসেস দ্য রাইটার ইউজ টু ডিসক্রাইব দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ বুলিং আর, লেখক বুলিংয়ের কারণ এবং প্রভাবগুলো বর্ণনা করতে যে লিঙ্কিং ডিভাইসগুলো ব্যবহার করেছিলেন সেগুলো হলো, এখানে পয়েন্ট আকারে দেওয়া হয়েছে। প্রথম পয়েন্ট আছে, দ্য রিপোর্ট শোজ দ্যাট, এই বোল্ড করা ওয়ার্ডটা দ্যাট, এটাই কিন্তু লিঙ্কিং ওয়ার্ড। প্রতিবেদনে বলা হয়েছে যে, এরপরের পয়েন্ট আছে বিসাইডস ইন সাম কেসেস, এই বিসাইডটা কিন্তু এখানে লিঙ্কিং ডিভাইস, তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে। এরপরের পয়েন্ট আছে এগেইন, পুনরায়, আই এক্সপেকটেশনস অফ প্যারেন্টস, পিতামাতার উচ্চ প্রত্যাশা, এই এগেইনটা কিন্তু লিঙ্কিং ডিভাইস। এরপরে আছে ফার্দারমোর, অধিকন্ত, এটাও লিঙ্কিং ডিভাইস। তারপর আছে ইন অ্যাডিশন, তাছাড়াও, এটাও একটা লিঙ্কিং ডিভাইস। এরপর আছে ফার্স্ট অফ অল, প্রথমত, এটাও একটা লিঙ্কিং ডিভাইস ফর দ্য ভিকটিমস অফ বুলিং, বুলিংয়ের শিকারদের জন্য। তারপরে সেন্টেন্সের পুরো করা হয়নি এখানে। এরপর আছে মোস্ট ইম্পর্টেন্টলি, তারপরে সেন্টেন্সটা পুরো করা হয় নাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাও লিঙ্কিং ডিভাইস। এরপর আছে প্যারেন্টস, পিতামাতা, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, এই অন দ্য আদার হ্যান্ডটা কিন্তু লিঙ্কিং ডিভাইস। এই লিঙ্কিং ডিভাইসগুলো লেখক এই পাঠ্যতে ব্যবহার করেছিলেন। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখব। সি ইউ নেক্সট।